উত্তরের জেলা গাইবান্ধায় এখন শীতের আমেজ। দিনের বেলায় সূর্যের উঁকিঝুঁকিতে তাপমাত্রা ওঠানামা করলেও বেলা গড়ার সাথে সাথে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে তাপমাত্রা কমে যায়। এতে সন্ধ্যা পড়ার সাথে সাথেই ঘরে ফিরতে হয় মানুষজনকে। শীতজনিত দুর্ভোগ দেখা দিচ্ছে দরিদ্র পরিবারের নারী, বয়স্ক ও শিশুদের। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। শ্রমজীবীরা বেলা না ওঠা পর্যন্ত কাজকর্মে যেতে পারছেন না, আর এর প্রভাব পড়ছে আয় উপার্জনের ওপর। শীতের কারণে আমরা মাঠে ঘাটে যাওয়ার পাচ্ছি না। এই যে দেখেন আমার শহর অঞ্চলে আমরা কি কষ্টে চলাফেরা করি। ঠান্ডা নাই গেছে মুখ, তাই আমরা কাম খাইছে না, গরম বুঝলেন, খাঁচারি বান্ধব। হ্যাঁ, কামত যাওয়া নাকি বেলা হয়ে গেল। আমরা তো মনে করেন চর এলাকার মধ্যে শীত বেশি, শীতের কাপড় তো আমরা মনে করেন পাই না। সরকারে যদি দিত তাহলে একটু সুবিধা হইতো। তবে এবছর তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষজন, যার কারণে পুরোপুরি শীত নামার আগেই সাধ্য ও সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনছেন নিম্ন আয়ের মানুষরা। প্রচুর শীত পড়ছে, এর জন্য আমরা বাচ্চাদের জন্য এখানে আসছি। শীতের কাপড় দেখতেছি, ভালো লাগতেছে, নিতেছি। যে অবস্থা শীতে, তাতে দাম মোটামুটি 85 আছে। গত বছর শীতের কাপড় তেমন বেচাকেনা না হলেও চলতি বছরের নভেম্বর মাস থেকেই ভালো বেচাকেনা হচ্ছে এবং দামও সাধ্যের মধ্যে বলে জানান বিক্রেতারা। শীতের বস্ত্র তো এখানে বড় লোকরা নেয় না, সাধারণ গরিব মানুষেরাই কিনে, যার জন্য আমরা একটু সীমিত লাভই দিচ্ছি। কাস্টমারও বেশি আসতেছে, নিয়ে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি দাতা সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন সচেতন মহল। সরকারের পাশাপাশি এবার বিত্তশালী যারা আছেন সমাজের, যারা আমাদের সামর্থ্যবান মানুষ আছেন, আমরা যারা প্রতিষ্ঠান আছি, আমি আশা করব আমরাও তাদের সহযোগিতায় এগিয়ে আসব। শীতের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ দিক থেকে জানুয়ারি মাস পর্যন্ত কয়েক দফা শীতের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে গাইবান্ধায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।